এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটি স্টকের গুরুত্বপূর্ণ অনেক তথ্য নিয়ে কিন্তু আলোচনা করব। এই স্টকটির আলোচনা এই মুহূর্তে কেন করিতেছি, এই ধরনের স্টকগুলো বাজারে ভালো একটি ডিমান্ড দেখা যাচ্ছে, সেজন্য আজকে এই স্টকটি নিয়ে আলোচনা করতেছি। এবং এই স্টকটি আগামী কিছুদিন পর যদি নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়ে যায়, তখন কিন্তু এই স্টকগুলোর একটি ভালো অবস্থান তৈরি হবে, সেটিও আমরা জানি। কিন্তু এখন কেন আমরা এই স্টকটি নিয়ে আলোচনা করিতেছি, একমাত্র এই ধরনের স্টকগুলো ভালো একটি ডিমান্ড ক্রিয়েট হচ্ছে, ভালো একটি অবস্থানে দেখা যাচ্ছে, সেজন্য আজকের আলোচনা এই স্টকটি। যে স্টকটির শেয়ার সংখ্যায় রয়েছে 110 কোটি প্লাস, পাবলিকের হাতে এই মুহূর্তে 50 কোটি প্লাস শেয়ার সংখ্যা রয়েছে, এবং এই স্টকটি জুন ক্লোজিং একটি কোম্পানি। এই স্টকটির ন্যাব যদি বলি খুবই কম। চলুন এই স্টকটির সমস্ত আলোচনা আপনাদের মাঝে প্রকাশ করব। এই স্টকটির শিরোনামটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির শিরোনাম ছিল এই ধরনের কিছু স্টকের খুবই আগ্রহ বেড়েছে। সেই জন্য এই স্টকটির আলোচনা, একে একে এই স্টকটির বিস্তারিত তথ্য জানার চেষ্টা করুন। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি জেড ক্যাটাগরির একটি স্টক, এবং এই স্টকটির ন্যাব যদি বলি, ন্যাব তাদের কিছুই নেই, অনলি 25 পয়সা ন্যাব রয়েছে। তো এই কোম্পানিটি 110 কোটি প্লাস শেয়ার সংখ্যা রয়েছে। এটি টোটালটা আপনাদেরকে বলতেছি। আর এই কোম্পানিটি 2020 সালের পর কোনো ডিভিডেন্ড দিতে পারে নাই, এবং এই স্টকটি 2020 সালের পর কোনো আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে পারে নাই। তো এই ছিল এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি আপনারা মনোযোগ দিয়ে আরও আলোচনা যে রয়েছে সেগুলো শুনবার চেষ্টা করবেন। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি আপনাদের খুবই সুপরিচিত। যে স্টকটি ইত্যাদি অনুষ্ঠান দেখলে এই কোম্পানিটির বিজ্ঞাপন দেখতেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন কোন ধরনের স্টক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, এই যে স্টকটি দেখতেছেন কিয়া কসমেটিক্স, কিয়া কসমেটিক্স স্টকটি নিয়ে আলোচনা করে দিছি। কিয়া কসমেটিক এই স্টকটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে সর্বনিম্ন প্রাইজে আসে 3 টাকা 90 পয়সা, এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল 60 টাকা 40 পয়সা পর্যন্ত। এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা যদি আপনাদেরকে বলি, তাহলে দেখতেই পারতেছেন 110 কোটি 23,17,324টি শেয়ার সংখ্যা রয়েছে। এই স্টকটি ফার্মা সেক্টরটি ছিল ফার্মাসিউটিক্যাল, এই সেক্টরের একটি স্টক, এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় 2001 সালে। এই কোম্পানিটি জেড ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। আমরা যদি এই স্টকটির শর্ট টাইম এবং লং টাইমের অবস্থান দেখি লোনের, তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য একটি বিগ লোন রয়েছে, এবং লং টাইমের জন্য একটি বিগ লোন রয়েছে। আর এই স্টকটির বিস্তারিত আরও যদি তথ্য সংগ্রহ করতে হয়, তাদের ওয়েব অ্যাড্রেস রয়েছে, যেখানে ক্লিক করে কিন্তু আপনারা নোটিশ বোর্ড থেকে আপডেট আরও অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন। এখন এই স্টকটির আপনাদেরকে দেখাবো, যদি এই স্টকটি আরও কারেকশন হয়, সাপোর্ট কোথায়। সাপোর্ট যে খুব দূরে এসে এমন নয়, খুবই হাতের নাগারে সাপোর্ট রয়েছে, যেটি 4 টাকা 60 পয়সা। আর এই স্টকটি এই মুহূর্তে আপনারা জানেন যে ক্লোজিং হয়েছে 4 টাকা 70 পয়সায়। এই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয়, তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে হবে। আর এই রেজিস্ট্যান্সটি আপনাদেরকে জানাচ্ছি, তার আগে আপনাদেরকে বলবো আজকের আলোচনার কিয়া কসমেটিক্স এই স্টকটির আরএসআই কত। আপনারা সকলেই জানেন 30 থেকে 70 আরএসআই, স্ট্যান্ডার্ড আরএসআই। আর আজকের আলোচনার স্টকটির আরএসআই রয়েছে 48.61। এই স্টকটির রেজিস্ট্যান্সটি যদি আপনাদেরকে উল্লেখ করি, যে এই রেজিস্ট্যান্সটি কিন্তু ব্রেকআউট করতে পারলে স্টকটি ভালো কিছু করার সম্ভাবনা থাকবে। তো এই মুহূর্তে 5 টাকা 10 পয়সা তার রেজিস্ট্যান্স, এবং এই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে, স্টকটি ভালো করার সম্ভাবনা থাকবে। আজকের আলোচনার যে কিয়া কসমেটিক্স পচা একটি শেয়ার নিয়ে আলোচনা করলাম, এই পচা শেয়ারটি এই মুহূর্তে আলোচনা করার কারণ হলো এই ধরনের স্টকগুলো
আমি দেখতে পারতেছি হল্টেড হচ্ছে এবং বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তেছে। তো এই ছিল আজকের আলোচনার কেয়া কসমেটিক্সের আলোচনার তথ্যগুলো, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর কেয়া কসমেটিক্সের যে তথ্যগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সেই তথ্যগুলো যদি কেউ টেনে টেনে দেখে থাকেন, তাহলে আমি আপনাদের প্রতি অনুরোধ থাকবে আবারও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের আরএসআই যদি জানতে চান, তাহলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আগামীকাল আবার আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।